আজকে আমরা সমাধান করব লেনদেন অধ্যায়ের প্রফিট ট্রেডার্স এর অঙ্কটি, যেটি এসএসসি পরীক্ষা 2025 সালে বরিশাল বোর্ডে এসেছে। তো প্রশ্নটির ক প্রশ্ন বলা আছে, লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনা, অর্থাৎ এখানে দুটি শব্দ, একটি ঘটনা আরেকটি হচ্ছে লেনদেন। ঘটনা বলতে একটা ব্যবসায়ের দৈনন্দিন যে কার্য সম্পাদন হয় সবগুলোকেই আমরা বলি ঘটনা। তার মধ্যে থেকে কিছু ঘটনা আছে যেগুলো ওই ব্যবসা প্রতিষ্ঠানের কি করে আর্থিক অবস্থার পরিবর্তন করে, শুধুমাত্র সেগুলোই কি হয়, লেনদেন হয়। এখানে মনে করো একটা ব্যবসায়ে দৈনিক 10টা কার্য সম্পাদন হইলো, তাহলে এই 10টা কার্যই কিন্তু ঘটনা। ওখান থেকে 8টা কার্য কি করলো, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করলো। ওই 8টা কাজের মাধ্যমে ওই 8টা কার্যই হলো লেনদেন। কারণ এই 8টা ঘটনা কি করলো, ওই 8টা ঘটনা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করলো। আর আর্থিক অবস্থার পরিবর্তন মানে হচ্ছে তোমার ব্যবসায়ের যে 3টি উপাদান রয়েছে, এ, এল আর ও ই, অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের যখন কি হবে, পরিবর্তন হবে, অর্থাৎ বাড়বে বা কমবে, ঠিক সেটি হবে কি, লেনদেন। আর যদি হয়তো এমনও হইতে পারে যে শুধুমাত্র সম্পদ বাড়লো, শুধুমাত্র সম্পদ কমলো, ওই ঘটনাটি দ্বারা একবার সম্পদ বাড়লো, একবার সম্পদ কমলো, তাও হবে, তাও সেটি কি, লেনদেন। একেবারে সহজ কথায় যদি বলা যায় যে যেই ঘটনাটির দ্বারা ব্যবসায় কোনো কিছু আসলো অথবা ব্যবসা থেকে কোনো কিছু চলে গেল, সেটি লেনদেন। আর যেই ঘটনাটির দ্বারা ব্যবসায় কিছু আসলো না, ব্যবসা থেকে কিছু চলেও গেল না, সেটি লেনদেন নয়, সেটি শুধুমাত্র ঘটনা। তো আমরা প্রশ্নে দেখি এরকম কোন কোন লাইন আছে। ব্যবসায় 1 তারিখ বলা আছে, ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়ন 1 লক্ষ টাকা। তো ব্যবসায় যদি 1 লক্ষ টাকা আনয়ন করে, তাহলে দোকানে কি আসছে, নগদ টাকা আসছে, তাহলে এটি একটি লেনদেন, এটি ঘটনা নয়, এটি একটি লেনদেন। এরপরে বলা আছে 12 তারিখ 20,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। তাহলে এই যে ফরমাইশ পাওয়া গেল, এটি লেনদেন নয়। কারণ ফরমাইশ মানে হচ্ছে অর্ডার পত্র, অর্থাৎ পণ্য বিক্রয়ের জন্য তোমার কাছে কেউ একটা অর্ডার পত্র পাঠাইলো, তুমি এই অর্ডার পত্রটি পাইছ, তাহলে এখনো কি এই বিক্রয়কৃত মালগুলো তুমি তাকে দেওনি, অথবা সে তোমাকে এটার জন্য কোনো টাকাও পরিশোধ করে নাই, তাহলে এটির দ্বারা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অতএব এটি লেনদেন নয়। এরপরে আসা দোকানের জন্য কম্পিউটার ক্রয়। তাহলে এখানে দোকানে একটা কম্পিউটার আসছে, অথবা তোমার নগদ টাকাও চলে গেছে, এটি একটি লেনদেন। অর্থাৎ যেটা দ্বারা দোকানে কোনো কিছু আসবে অথবা দোকান থেকে কোনো কিছু যাবে, সেটি লেনদেন, এটা মাথায় রাখবা। আর যেটি দোকানে কিছু আসবেও না অথবা দোকান থেকে কিছু চলেও যাবে না, সেটি লেনদেন নয়, সেটি ঘটনা। তাহলে দ্বারে পণ্য ক্রয়, এই যে তুমি পণ্য ক্রয় করছো, তাহলে তোমার কাছে কি আসছে, পণ্যগুলো আসলো, এটা লেনদেন। এরপরে আসো, মাসিক 20,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে এই যে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটি লেনদেন নয়। কারণ আমরা যখন কাউকে নিয়োগ দিই, কথাটার অর্থ হচ্ছে তাকে আমি চাকরিতে সুযোগ দিলাম, অর্থাৎ নিয়োগ দিলাম, তাকে আমি নিলাম, কাজ করার জন্য নিলাম, কিন্তু সে এখনো কাজ করে নাই, অথবা আমি তাকে কিন্তু এখনো বেতন দেই নাই। শুধুমাত্র তার সাথে আমার চুক্তি হয়েছে যে আমি তাকে মাসে 20,000 টাকা দিব, এই হিসাবে তাকে আমি নিয়োগ দিলাম, কিন্তু সে এখনো কাজ করে নাই, অথবা আমিও তাকে এখনো 20,000 টাকা দেই নাই, এটি লেনদেন নয়। পুরাতন আসবাবপত্র বিক্রয়, যখন তুমি পুরাতন আসবাবপত্র বিক্রয় করো, তোমার দোকান থেকে কি হয়, আসবাবপত্র চলে যায়, তোমার কাছে টাকা আসে, তাহলে এটি লেনদেন। কারণ কোনো কিছু গেল অথবা কোনো কিছু আসলো, এটি লেনদেন। লেনদেন নয় কোনগুলো, যেগুলো
তোমার দোকানে কোনো কিছু আসেও নাই, অথবা তোমার দোকান থেকে কোনো কিছু চলেও যায় নাই, অর্থাৎ এই দুটি পণ্য বিক্রয়ের ফরমায়েশ আর হচ্ছে 20,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ, এই দুইটি লেনদেন নয়, এই দুটি হচ্ছে ঘটনা। আমাদের প্রশ্নে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ দেখানোর জন্য আমরা এই লেনদেন নয় এমন দুইটি ঘটনা আমরা প্রশ্নে লিখতেছি। তার আগে একটু কথা বলে রাখি, সেটি হচ্ছে এই দেখতে বিষয়টা সহজ হলেও লেনদেন এবং ঘটনা যদি তুমি চিহ্নিত না করতে পারো তাহলে কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এটা যেটি লেনদেন নয় এটি যেটি লেনদেন নয় সেটি কিন্তু হিসাব বিজ্ঞানের কোথাও অন্তর্ভুক্ত হবে না, কোনো অধ্যায়ে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ পুরো বইয়ের বাইরে। অর্থাৎ কোনো ঘটনাকে যদি তুমি লেনদেন মনে করে সেটি জাবেদা করো অথবা শেষ পর্যন্ত যাও, আর্থিক অবস্থা পর্যন্ত ব্যালেন্স শিট করো, তাহলে কি হবে, তোমার পুরো ব্যালেন্স শিটটা একটা ভুল হয়ে যাবে। আর অথবা একটা লেনদেনকে যদি তুমি কি করো ঘটনা মনে করে সেটিকে অন্তর্ভুক্ত না করো, তাও কিন্তু হিসাবের ঘাটতি দেখা দিবে। অতএব এক্ষেত্রে এই লেনদেন এবং ঘটনা তোমাকে চিনতে হবে। আর তা আমি আরো কয়েকটি ঘটনা তোমাকে মনে করা রাখার জন্য বলি, হয়তো এই অঙ্কে দুইটা আছে, এরকম আরো অনেক থাকতে পারে। যেমন মনে করো মালিকের ব্যক্তিগত অর্থ থেকে যদি তার ছেলের স্কুলের বেতন দেয়, সেটি লেনদেন নয়। এছাড়াও ম্যানেজারের আকস্মিক মৃত্যুতে ব্যবসায়ের ক্ষতি, এখানে আসলে আদৌ ব্যবসায়ের সরাসরি কোনো ক্ষতি না, হয়তো ম্যানেজার হঠাৎ মৃত্যুবরণ করায় কিছু কাস্টমার হয়তো আর আমার দোকানে আসবে না, তার পরিচয় যেগুলো আসতো, তাহলে এখানে আমার দোকান থেকে কিছু চলে যায়নি, হয়তো আমার বিক্রি কমে যাবে, তাহলে এটি আমার লেনদেন নয়, এটি ঘটনা। তারপরে যদি বলি মালিকের ব্যক্তিগত মোটরসাইকেলটি হারিয়ে গেল, এটি লেনদেন নয়, কারণ ব্যবসায় কিছু হারায়নি, ব্যবসায় থেকে কিছু চলে যায়নি, গেছে মালিকে, সেটা আমার না, অর্থাৎ ব্যবসায়ের না। আমরা কার হিসাব করি, আমরা শুধুমাত্র ব্যবসায়ের হিসাব করি, এটা মাথায় রাখবা, আমরা মালিকের হিসাব করি না। এখানে আরেকটা কনসেপ্ট যে আমরা কার হিসাব করি, আমরা এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে মালিক, আমরা ব্যবসায়ের হিসাব করি। তাহলে ব্যবসায়ের কোনো কিছু হারায় নাই, হারাইছে কার, মালিকের। মালিকের মোটরসাইকেলটি হারিয়ে গেল অথবা মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হলো, এগুলো লেনদেন নয়। তাহলে তোমরা এরকম আনকমন দেখে আর কোন ঘটনা আছে যেটি লেনদেন নয়, এক দুটি একটি করে কমেন্টে লিখে যাবে, আমি দেখব যে আনকমন কার কার মাথায় আসে। এবার আসো আমরা এই দুটি ঘটনা আপাতত এই ক প্রশ্নে দেখাইলাম। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর। জানুয়ারি 12 তারিখ এবং 25 তারিখ, অর্থাৎ পণ্য বিক্রয়ের ফরমাইশ 20,000 টাকা, একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 20,000, অর্থাৎ 40,000 টাকা। এই হচ্ছে আমাদের ক প্রশ্নের উত্তর।